হঠাৎ করেই একটু অপ্রত্যাশিত ঘটনা, যেটা শুনলে একটু অবাক করার মতো, বিশ্বাস করতে অনেকে কষ্ট হবে যে রাজনীতি ঘুরে গেছে এতটা। ডক্টর ইউনূসের সিদ্ধান্ত মানছে না হাসনাত শারজিসরা। ডক্টর ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছে, ওটা আমরা মানি না, সাফ ঘোষণা। কিছুদিন আগেও ইউনূসের বিরুদ্ধে কেউ কিছু বললে হাসনাত শারজিসরা ঝাঁপিয়ে পড়তেন, ইউনূসকে ডিফেন্ড করতেন। এখন সেই ইউনূসের সিদ্ধান্তের বিরুদ্ধে কলম ধরে হাসনাত শারজিস, বার্তা দেয়। এবং প্রফেসর ইউনূসও কিছুদিন আগেও হাসনাত শারজিসদের যে স্নেহ করতেন, গুরুত্ব দিতেন, এখন আগের মতো গুরুত্ব দেয় না। এটাই হচ্ছে রাজনীতি ঘুরে যাওয়া। এই ঘটনা ঘটেছে লন্ডন বৈঠকের পর। লন্ডন বৈঠক প্রফেসর ইউনূসকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। লন্ডন বৈঠক প্রফেসর ইউনূসকে বিতর্কিত করেছে, প্রফেসর ইউনূসের গ্রহণযোগ্যতা নষ্ট করেছে। লন্ডন বৈঠক প্রফেসর ইউনূসের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে। প্রফেসর ইউনূসের ক্ষমতার ভিত কি? ক্ষমতার ভিত্তি হচ্ছে হাসনাত শারজিস, জামাত শিবির, ইসলামপন্থীরা। তারা অসন্তুষ্ট হয়েছে লন্ডন বৈঠকে, ক্ষমতার ভিত নড়ে গিয়েছে। সেনাবাহিনীর একটা অংশ প্রফেসর ইউনূসের পক্ষে ছিল, ইন এডিশন টু ওয়াকার। তারাও এখন চুপচাপ যে আপনি লন্ডন বৈঠক করেছেন, এখন তারেক রহমান আপনাকে বাঁচাক, আমরা কি আমাদের কাছে জিজ্ঞেস করে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন? এইরকম একটা বিষয় তৈরি হয়েছে দর্শক, যার ফলশ্রুতিতে এখন ইউনূস সরকারের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হাসনাত শারজিসরা। এটা তাৎপর্যপূর্ণ দর্শক। এখন বিতর্ক চলছে 5 আগস্ট ভার্সাস 8 আগস্ট। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। এটা মানতে পারছেন না বা মানছেন না হাসনাত শারজিস। তারা স্পষ্ট বলেছেন যে 8 আগস্ট আবার কি? 5 আগস্ট যা ঘটার ঘটেছে, নতুন বাংলাদেশ, নতুন প্রজাতন্ত্র, নতুন গণঅভ্যুত্থান দিবস, দ্বিতীয় স্বাধীনতা দিবস, আপনি যা বলেন সব 5 আগস্ট। 8 আগস্ট আবার কি? 8 আগস্ট একটা সরকার গঠন হয়েছে, বরং 8 আগস্ট সরকার গঠন হয়েছে, ওটাকে স্পেশালি মার্ক করা কিছু নেই। ওটা বিপ্লব না, বিদ্রোহ না, বরং ওটা বিপ্লবকে ব্যাহত করা। আর ওই সরকার বিপ্লবী সরকার হয়নি। তা 8 আগস্টকে মার্ক করা, 8 আগস্টকে সেলিব্রেট করা কিচ্ছু নেই। মানে স্পষ্টতই সরকারের সাথে যে এনসিপির যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে তার প্রমাণ এটা। এনসিপি কে কিংস পার্টি বলেন, আমি কিংস পার্টি বলি, আমি বলি সেমি কিংস পার্টি, হাফ কিংস পার্টি। সরকারের কোনো কোনো উপদেষ্টার পার্টি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসিফ মাহমুদের পার্টি এটা, মাহফুজ, তারা এই পার্টিকে হেল্প করেন বা পর্দার অন্তরালে তারা এই পার্টির সাথে যোগাযোগ রাখেন বা তারা এই পার্টি করেন, তারাই ভবিষ্যতে এই পার্টি করবেন। কিন্তু সরকার সামগ্রিকভাবে এনসিপি কে ধারণ করে না, বরং দূরত্ব আমরা দেখতে পাচ্ছি দর্শক। আর মাহফুজকে কিন্তু অলরেডি গুরুত্বহীন বানিয়ে দেওয়া হয়েছে, মাহফুজের গুরুত্ব সরকারে নেই। অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস। আচ্ছা, 8 আগস্ট কিভাবে নতুন বাংলাদেশ হয়? সরকার গঠন করেছে এজন্য নতুন বাংলাদেশ? এটা কোনো যুক্তি? 8 আগস্ট কি ঘটেছে বাংলাদেশে? রক্ত ঝরেছে? কিছুই তো না। সরকার শপথ নিয়েছে, কোনো একটা সরকার শপথ নিলে, কিন্তু শপথ যে কারণে নিল আপনি সেটার উপর ভিত্তি করে ধরবেন। আপনার দিবস স্পেশালি গুরুত্ব দিতে হলে আপনি সে 1 দফা ঘোষণার দিনটাকে দেন, 9 দফা ঘোষণার দিনতে দিবস ঘোষণা করেন, আবু সাইদ শহীদের দিন দিবস ঘোষণা করেন, যেটা ইতিহাসের বাক পরিবর্তনের, বাক বদলের ইনসিডেন্ট গুলো। যেমন যেদিন 9 দফা ঘোষণা না করলে 1 দফা হতো না, কোটা সংস্কার আন্দোলন ওখানে শেষ। তো 9 দফাকে মার্ক করেন ওই দিন, এটা তাৎপর্যপূর্ণ। 9 দফা না হলে ওই ইউনূস ক্ষমতায় বসতে পারতো না। 9 দফা না হলে 1 দফা হতো না, 1 দফা না হলে হাসিনার পতন হতো না। 1 দফা যেদিন ঘোষণা করেছে, মার্চ ফর ঢাকা ঘোষণা করেছে, আপনি ওইটাকে মার্ক করেন। কিন্তু 8 আগস্ট তো কিছু না। 8 আগস্টের চাইতে 1 দফা ঘোষণার দিন, 9 দফা ঘোষণার দিন, আবু সাইদের শাহাদাতের দিন ইম্পর্টেন্ট। আবু সাইদরা মৃত্যুবরণ না করলে জাতি, বাঙালি জাতি জেগে উঠতো না। বিএনপি জামাতের কথায় তাদের নেতাকর্মীরাও সবাই মাঠে নামে নেয়। অতএব 8 আগস্ট কিছু না। হাসনাত শারজিসের বক্তব্য ঠিক, 8 আগস্টকে সেলিব্রেট করা কিছুই নেই। যদি এরকম হতো, হ্যাঁ 8 আগস্ট একটা বিপ্লবী সরকার গঠিত হয়েছে শহীদ মিনারে বসে। যেমন আপনারা বাংলাদেশের ইতিহাস পড়লে দেখবেন যে 17ই এপ্রিল উদযাপন করা হয় প্রবাসী সরকার হিসাবে। মুজিবনগর বৈদ্যনাথ তলায় বট গাছের নিচে বসে শপথ নিয়েছিল, এটা উদযাপন করার আছে, কারণ ওটা একটা বিপ্লবী সরকার ছিল, প্রবাসী সরকার কাম বিপ্লবী সরকার। কোনো সরকারি অফিসে বসে শপথ নেয়নি, রাস্তার মধ্যে বসে, মাঠের মধ্যে গাছতলায় শপথ নিয়েছে।
তো এরকম যদি গাছতলায় বাসতলায় শহীদ মিনারে শাহবাগে শপথ নিত, তাহলে এটাকে আলাদাভাবে উদযাপন করার বিষয় ছিল। এরকম বঙ্গভবনে হাসিনার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। দেখেন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা যে কত বড় ফাজলামি, তার একটা প্রমাণ দেখেন যে ওই 8 আগস্টে শপথ নিয়েছে হাসিনার চুপ্পুর কাছে, হাসিনার সবচাইতে বিশ্বস্ত এবং প্রিয় চুপ্পুর কাছে শপথ নিয়েছে। চুপ্পুর কাছে শপথ নিয়ে আপনি 8 আগস্ট মারাইতে আসছেন, এটা কোনো কথা? তাহলে চুপ্পু তো সেই ইতিহাসের অংশ। আবার জিএম কাদের, হাসিনা আরেক দালাল বি টিম, জিএম কাদের ছিল, জাতীয় পার্টি ছিল। তা এটা কোনো কথা যে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস? এগুলো আমরা মানি না, এগুলো আমরা উদযাপন করবো না। আমরা উদযাপন করবো 5 আগস্ট, আমরা উদযাপন করব 16 জুলাই, আমরা উদযাপন করব 9 দফা ঘোষণা দিবস, 1 দফা ঘোষণা দিবস। এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সাজিদ আলম। এরা প্রত্যাখ্যান, এই প্রত্যাখ্যান যৌক্তিক। সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা সামগ্রিকভাবে সরকারের সাথে হাসনাত সাজিদের সম্পর্কে ডিটেরিয়েশনের প্রমাণ। তার ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশের প্রকৃত জন্মদিন 5 আগস্ট, 8 আগস্ট নয়। ক্লিয়ার কথা। হাসনাত লিখেছেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট নয়। ছাত্র ও সাধারণ জনতার রক্ত, ঘাম আর বিপ্লবের এই অর্জনকে সরকার একচেটিয়া করে নেওয়ার প্রয়াস মেনে নেওয়া যাবে না। 8 আগস্ট হলে ছাত্র জনতার তেমন স্টেক নেই, ওটা তো সরকারের। এর মানে এখন সরকারকে ইতিহাসে পাঠ বানাতে চাচ্ছে ছাত্র জনতাকে ওভারলুক করে। অতএব এটা পরিবর্তন করতে হবে, এটা আমরা মানব না, এটা মাস্ট পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক মুখ্য সংগঠক সাজিদ আলম। তিনি ফেসবুকে লিখেছেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, এটা খুব গুরুত্বপূর্ণ। সার্জিসের প্রেজেন্টেশনটা দেখেন। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব ব্যাহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই ভাষা থেকে বোঝা যায় যে ইউনূস সরকারের সাথে সার্জিস আলমদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আর হ্যাঁ, আসলেই 8 আগস্ট থেকে তো ওটাই শুরু হয়েছে। চুপ্পুর হাতে শপথ নিয়েছেন, দল তো দ্বিতীয় স্বাধীনতা নষ্টেরই একটা কর্মযজ্ঞ। আপনি শহীদ মিনারে শপথ নিলে, বিপ্লবী সরকার গঠন করলে, এই শহীদ পরিবারের হাতে শপথ নিলে তখন বুঝতাম যে না, এটা বিপ্লব। কিন্তু আপনি বিপ্লবকে ছাড় দেওয়া শুরু করেছেন 8 আগস্ট। এটা শিক্ষার্থীরা বুঝতে পারেনি বলেই ভুল হয়েছে। এই জন্য বিপ্লব আর একটা করবো আমরা। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস, রাইট। এর আগে গত বুধবার 25 জুন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে দিবসটি যথাযোগ্য মর্যাদা পালনের নির্দেশনা দেয়। এটা পরিবর্তন করতে হবে মাস্ট। সরকারি পরিবর্তনের দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক দর্শক, এটা মাস্ট পরিবর্তন করতে হবে। চারদিকে ভয়েস উঠছে, আপনার মন্তব্য জানাবেন।